রনি ইলিয়াস যুদ্ধ, রনিকে শাস্তি পেতেই হবে। গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে, মানে এই স্ট্যাটাসের মাধ্যমে সে আবার নতুন করে যুদ্ধ শুরু করলো। ইলিয়াস সহজে কারোর বিরুদ্ধে খেপেন না, তিনি একজন দক্ষ সাংবাদিক, তিনি বাংলাদেশের সর্বোচ্চ নামকরা সাংবাদিকের মধ্যে একজন। তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না, যখন কেউ মাত্রা অতিরিক্ত করে ফেলে তখন তাকে থামানোর জন্য বাধ্য হয়ে দেশের স্বার্থে কোনো একটা পোস্ট দেন, তাকে জয় বাংলা করে দেন। গোলাম মাওলা রনি এতটা বেড়ে গিয়েছিল যার শেষ নাই, যার কারণে তাকে গোলাম মাওলা রনি হিসেবে একটা পোস্ট দিয়েছিল। সেই তখন থেকে যুদ্ধ শুরু হয়েছে। এখন গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসকে আক্রমণ করে একটা ফেসবুকে পোস্ট দিলেন। গোলাম মাওলা রনি মারাত্মক একটা ভুল করেছেন, ভুল জায়গায় লাড়া দিয়েছেন। এই গোলাম মাওলা রনিকে শাস্তি পেতেই হবে। এই শাস্তি প্র্যাকটিক্যালি আমি ওইভাবে বলবো না, শাস্তিটা মানে আল্লাহ প্রদত্ত শাস্তি তাকে পেতেই হবে। আমি যে বিষয়টা স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এদের ফেসবুকে পোস্টটা, আর তার শাস্তির বিষয়টা আমি মানে আল্লাহ প্রদত্ত কীভাবে হবে সেটা ব্যাখ্যা করছি। গোলাম মাওলা রনি এদের একটা ম্যাডামের ছবি দিয়েছেন, মানে এরা সাংবাদিক ইলিয়াসের মা হিসেবে ইন্ডিকেট করে একটা নারীর ইজ্জতের উপরও কলঙ্ক লেপন করেছেন। সে যদিও রূপকর্থে বলুক আর দায় বলুক, একটা নারীর চরিত্রে আঘাত দেওয়া এটা কত বড় অপরাধ। আপনারা যদি কোরআন একটু স্টাডি করেন, সে তো অনেক আল্লাহ বিল্লাহ বক্তব্য দিয়েছে সংসদে, সব জায়গায় অনেক ভাব দেখায় যে সে অনেক নাকি মাদ্রাসা পড়ুয়া, আইনে পড়েছে। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কি এতটুকু জানে না যে একটা নারীর উপরে যৌন কেলেঙ্কারি দেয়া মারাত্মক অপরাধ? কিছু কিছু অপরাধের শাস্তি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। বিবাহিত জেনা করলে তার শাস্তি বুক পর্যন্ত গেড়ে সন্ন্যাসার করা, পাথর মেরে হত্যা করা। অবিবাহিত হলে 100 দৌড়া মারা। তেমনি এরকম মারাত্মক অপরাধের মধ্যে একটা হচ্ছে নারীর উপরে যৌন কেলেঙ্কারি দেওয়া। মিথ্যা অপবাদ যদি হয়, প্র্যাকটিক্যালি তাকে দৌড়া মারার বিধান কোরআন দিয়েছেন। অর্থাৎ গোলাম মাওলা রনি ইলিয়াসের সাথে লাগতে গিয়ে যে একটা নারীর উপরে যৌন কেলেঙ্কারি দিয়েছেন, হোক কাল্পনিক আর দায়ী হোক, এর প্র্যাকটিক্যাল শাস্তি তাকে পেতেই হবে। তাকে দৌড়া খেতে হবে। শুধু দৌড়ার বিধান দেননি, আল্লাহ বলেছেন যে তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না, সে সমাজে লাঞ্ছিত হবে। কোরআন যে কয়টা শাস্তির বিধান আলোচনা করেছেন, কোরআনে যেগুলো আলোচনা করা হয়েছে, গোলাম মাওলা রনিকে সবগুলোই পেতে হবে। এই মুহূর্তে গোলাম মাওলা রনি কেন ইলিয়াসের বিরুদ্ধে লাগলো চিন্তা করা বিষয়। ইলিয়াস একজন আর্মি অফিসারের খারাপ চরিত্রকে জাতির সামনে তুলে ধরেছেন, একটা নারীকে ধর্ষণ করেছেন, সেটা সাক্ষাৎকারে বর্ণনা করেছেন। পুরো দেশের আর্মি আইএসপিআর থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, মানে আর্মিকে রক্ষার জন্য দেশ টালমাটাল অবস্থা চলছে ইলিয়াসের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে। আর সেই সময়ে এই গোলাম মাওলা রনি ইলিয়াসের উপর আক্রমণ করার মানে কি? নিশ্চয়ই এর মধ্যে ওই গোলাম মাওলা রনির সাথে বিশেষ গোষ্ঠীর কোনো কানেকশান আছে, নাহলে এই সময় ইলিয়াসকে আঘাত করার কথা না। সরকারকে বলবো বা দেশবাসীকে বলবো যে গোলাম মাওলা রনিকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাকে রিমান্ডে নিয়ে উদ্ধার করতে হবে, বের করতে হবে যে কোন ষড়যন্ত্রে সে এই ইলিয়াসের বিরুদ্ধে এই মুহূর্তে লাগলো, কার মদদে সে এই বিশৃঙ্খলার সৃষ্টি করলেন। ওর সাথে হয়তো বা রয়ের সম্পর্ক আছে বা ভারতের কোনো বিশেষ গোষ্ঠীর সাথে সম্পর্ক আতাতে খাতিরে হয়তো গোলাম মাওলা রনি এই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এই সময় খেপেছেন। অতএব রনি আর ইলিয়াসের যে যুদ্ধ চলছে এখন, সাইবার যুদ্ধ হোক আর যে যুদ্ধই হোক, এই যুদ্ধে রনিকে শুধু পরাজয় হলে হবে না, শাস্তি আল্লাহ প্রদত্ত যে শাস্তি তা পেতেই হবে। আমরা ওয়েট করব কখন কিভাবে শাস্তি পায়, আমরা সেই অপেক্ষা থাকি। আল্লাহর কাছে সাহায্য চাই যে এই অপরাধের শাস্তি যেন সে পায়। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।